এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরান এবং ইসরায়েল সংঘাতে বদলে যাবে, পশ্চিম এশিয়া ভয় ধরাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। এরপরেই জানাবো, রাশিয়া বিশ্বযুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কায় জার্মানির প্রস্তুতি। জানাবো, ইসরায়েল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে বলে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। এরপরেই থাকবে, ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনীয় ও রুশ বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত 7। ইরান ইসরায়েল সংঘাতের বদলে যাবে, পশ্চিম এশিয়া ভয় ধরাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। ইসরায়েলের সর্বশেষ হামলার পর ইরান এখনও কোনো হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেনি। বিশ্বের অনেক দেশ ইরান এবং ইসরায়েলকে সংযম অবলম্বন করতে বলেছে। দুই দেশের মধ্যে গত কয়েকদিন ধরেই চলছে বেকায়দাভাবে হামলা এবং পাল্টা হামলা। যা ঘটছে এতে করে নতুন সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে চলা ক্রমবর্ধমান অশান্তি। দুই দেশের অশান্তি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে গোটা বিশ্বকে। সেক্ষেত্রে বদলে যাবে পশ্চিম এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটই। ইসরায়েল ইরানের মধ্যে অচল অবস্থা এবং একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলায় সমগ্র উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল এবং ইরানের একে অপরের সরাসরি সামরিক হামলা পশ্চিম এশিয়াকে একটি বিপজ্জনক নতুন যুগে ঠেলে দিয়েছে। দুদেশের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম বার্তা দিচ্ছে বিশ্বের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, সরাসরি হামলার পর কি দুদেশেই শান্তি থাকবে নাকি সংঘাতের নতুন চক্র শুরু হবে? ইস্পাহানে ইসরায়েলের হামলার পর বল রয়েছে ইরানের কোর্টে। এবার দেখার যে ইরান কিভাবে তাদের প্রতিক্রিয়া দেখায়। যদিও হামলায় ইরানের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও ইরানের সামরিক ঘাঁটি যেভাবে টার্গেট করেছে তাতে সংঘাত বৃদ্ধির সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। এতে করেই ভয় রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের। নথি ফাঁস, রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে আশঙ্কায় জার্মানির প্রস্তুতি। জার্মানি রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া কিছু গোপন নথির বরাত দিয়ে বিল্ড সংবাদপত্র সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমটি দাবি করেছে, রাশিয়া আগামী বছর ন্যাটোর মিত্র দেশগুলোতে আক্রমণ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ প্রসারিত করতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা সূচনার দিকে ইঙ্গিত করছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত 2 বছর পূরণ হওয়ার কাছাকাছি আসার সময় এই প্রতিবেদনটি প্রকাশ পেল। এদিকে রুশ কর্মকর্তারা বিল্ডে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এটিকে ভুয়া বলে অবহিত করেছে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ইউরোপের সশস্ত্র বাহিনী ন্যাটোর পূর্ব দিকে রাশিয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে সাইবার আক্রমণ অন্তর্ভুক্ত হতে পারে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বিল্ড আরও বলেছে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে উত্তেজনা শুরু হবে এবং কয়েক হাজার জার্মান সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে। জার্মান গণমাধ্যমটি বলেছে, যেহেতু পশ্চিমাদের থেকে তহবিল হ্রাস পাচ্ছে, রুশ বাহিনী বসন্তকালীন আক্রমণ হিসাবে ইউক্রেনের সেনাদের উপর আঘাত হানবে। পত্রিকাটি ধাপে ধাপে মাসে মাসে কিভাবে রুশ বাহিনী এগিয়ে যাবে এবং ন্যাটো কিভাবে তার মিত্রদের রক্ষা করবে তা বর্ণনা করছে। ইসরায়েল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে বলে কঠিন হুঁশিয়ারি ইরানের। ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না, তবে হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছে ইরান। সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অফ অপারেশন পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীকে হামলার বিষয়ে প্রস্তুতি ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রহিম মুসাবি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিষয়ে কোনো আগ্রহ দেখায় না, যে কোনো আগ্রাসনের জবাব দেবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল বলেন, অপারেশন ডাব সত্য প্রতিশ্রুতি। এর আগে ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের মাটিতে হামলা করার চেষ্টা করে, ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে, তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের নজিরবিহীন হামলার পর পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট্ট আকারে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়।
এছাড়া ইসরায়েল ও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেননি। পরে ইসরায়েলের একটি সূত্র জানায় তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরায়েলি কর্তৃপক্ষ। ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছে। ইসরায়েলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর সিনহুয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলে এই হামলার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। এর আগে অবশ্য সাইরেন বেজে উঠল ওই এলাকায়। রকেট হামলার আগে লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ওই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণ অঞ্চলে আরজুন ও ওডাইশে গ্রাম হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ছিল, তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ইউক্রেন ও রুশ বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭। ইউক্রেনীয় ও রুশ বাহিনী ড্রোন ও আর্টিলারি দিয়ে পাল্টাপাল্টি হামলা করেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের উভয় পক্ষের আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, একটি ইউক্রেনীয় ড্রোনের হামলায় দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিঝিয়ায় ২ জন নিহত হয়েছে এবং দক্ষিণ খেরসন অঞ্চলে ইউক্রেনীয় গোলার আঘাতে আরও ২ জন নিহত হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ঝাপোরিঝিয়ার প্রধান ইভজেনিন বালিটস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, একটি বেসামরিক গাড়ির ওপর হামলার ফলে একজন পুরুষ এবং একজন নারী নিহত হয়েছে। এতে তাদের 4টি ছোট্ট শিশু এতিম হয়েছে। শিশুদের যত্ন নেওয়া হবে এবং মানসিক সহায়তাও দেওয়া হবে। পাশাপাশি রাশিয়ায় নিযুক্ত খেরসন অঞ্চলের প্রধান ভ্লাদিমির শালদো আলাদাভাবে বলেছে, দিনিপ্রানি গ্রামে ইউক্রেনের গোলায় আরও 2 জন নিহত হয়েছে। অন্যদিকে দোনেস্ক অঞ্চলে ইউক্রেনীয় প্রধান ভ্লাদিমির ফিলাসকি বলেছে, উদানচনে গ্রামে পৃথক গোলাবর্ষণে 3 জন নিহত হয়েছে। এছাড়া গোলাবর্ষণের চূড়ান্ত পরিণতি এখনও জানা যায়নি বলে জানিয়েছে তিনি। ক্রেমলিন 2022 সালের শেষের দিকে উভয় অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছে, যদিও রুশ বাহিনী এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের জন্য লড়াই করছে।